এই মেয়েটি সবসময় মানুষদের উপকার করত, কিন্তু একদিন মেয়েটি একটি সাদা নেকড়েকে জঙ্গলের ফাঁদ থেকে বাঁচায়। তবে মেয়েটি জানতো না যে নেকড়েটি আসলে পশু রাজকুমার, আর সে এতদিন অভিশাপের কারণে নেকড়ে হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে মেয়েটি তার বাড়ির সামনে রাজ্যের সম্রাটকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে সম্রাটকে সুস্থ করে তোলে, যা দেখে গ্রামবাসীর সাথে সাথে মেয়েটিও মনে করে সম্রাট থেকে বিয়ে করবে। কিন্তু তখনই সম্রাট মেয়েটির মন ভেঙে চলে যায়, আর এইসব কিছু পশু রাজকুমার দেখে ফেলে সম্রাটের উপর রেগে যায়। তবে রাজকুমার সম্রাটকে বোঝানোর জন্য তার সাথে দেখা করে, কিন্তু সম্রাট তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই রাজকুমার মেয়েটির কাছে এসে মেয়েটিকে বিয়ে করার অফার দেয়, আর মেয়েটিকে সকল কাজে সাহায্য করে। তবে মেয়েটির কাছে এইসব কিছু অদ্ভুত লাগছিল, কিন্তু মেয়েটি একসময় রাজকুমারের প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এদিকে সম্রাট আবার অসুস্থ হয়ে পড়ে, আর সে বুঝতে পারে মেয়েটি তাকে ভালোবেসে সুস্থ করে তুলেছিল, কিন্তু সম্রাট তার সাথে প্রতারণা করেছে। তাই সে তাড়াতাড়ি মেয়েটির কাছে আসে। এদিকে মেয়েটি রাজকুমারকে বিয়ে করতে যাবে, তখনই সম্রাট সেখানে চলে আসে, আর সে এই বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়েটি জানে সে রাজকুমারকে বিয়ে করবে, যা শুনে সম্রাট রেগে গিয়ে রাজকুমারের সাথে লড়াই শুরু করে দেয়, আর এই লড়াই রাজকুমার জিতে যায়। আর